হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর চপের রেসিপি। গত মাসেকে বললাম যে বাড়িতে অনেকদিন ধরে একটা লাউ পড়ে আছে, আজকে একটু লাউয়ের চপ করি। কর্তামশাই তো একেবারে বড় বড় চোখ করে আমার দিকে বললো, লাউয়ের চপ তুমি খাবে খাও, আমি তো খাবো না। আরে বাবা, মেদিনীপুরের মেয়ে আমি, লাউ এমন ভাবে তৈরি করে দেবো তুমি বুঝতেই পারবে না। চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে লাউয়ের চপ বানিয়ে কর্তামশাইকে খাইয়ে দিলাম, সেটাও বুঝতেই পারলো না। এইখানে আমি লাউটাকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এইখানে একটা বাটিতে একটা বাটার তৈরি করে নিলাম, আমি দিয়েছিলাম বেসন আর কালো জিরে। তারপরে একটু গরম তেল কিন্তু আমি এই বেসনটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। বেসনটার মধ্যে যদি একটু গরম তেল দাও তাহলে কিন্তু চপটা একবারে মুচমুচে হবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। তারপরে তেলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে আমাকে মিশাতে হবে, কারণ বেসনের সঙ্গে তেলটা না মিশলে ভালো লাগবে না। তারপরে আমি যেই কেটে রাখা যে লাউগুলো ছিল সুন্দর করে আমি একেবারে বেসনের মধ্যে চুবিয়ে দিলাম। বেসনের মধ্যে চুবিয়ে ভালো করে একটা একটা করে বেসন সমেত নিয়ে আস্তে আস্তে করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। গরম তেলে শুধু ছাড়লে হবে না বন্ধুরা, এপিঠ ওপিঠ কিন্তু ভালো করে উল্টাতেই হবে। আমার এখানে একটু বেসনটা পাতলাই হয়ে গেছিলো, তোমরা চাইলে বেসনটা একটু মোটা করে নিতে পারো। আমাকে বেসনটা উল্টে কিন্তু আবার একটু গোলাটা আমার এই লাউয়ের উপরে দিতে হয়েছিল, যেহেতু ফ্রাই প্যানটাও আমি নতুন কিনেছি আর আমার কাঠের খুন্তিতে আমার প্র্যাকটিস ছিল না, তাই একটু অসুবিধা হয়েছিল। তাই ভাবলাম চলো কাঠের খুন্তি থাক এক সাইডে, আমাকে এবার স্টিলের খুন্তি নিয়েই লেগে পড়তে হবে, কারণ বলে না সবাই সব জিনিসটা দিয়ে পারে না। তাই কাঠের খুন্তিটা আমি নতুন কিনেছিলাম এই কড়াইটার জন্য, কিন্তু সেটাতে আমার একটু কষ্টই হচ্ছিল। তারপরে কর্তামশাইকে বললাম, তাহলে তোমাকে লাউয়ের চপ খেতে হবে না, আমি অন্য কিছু বানিয়ে দিচ্ছি। কিন্তু বানাচ্ছি তো আমি লাউয়ের চপ। ফাইনালি দেখো লাউয়ের চপগুলো কিন্তু হয়ে গেছে। এই যে গায়ে গায়ে যেগুলো লেগে আছে সেগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে দিলেই কিন্তু একটা সুন্দর চকচকে লাউয়ের চপ হয়ে যাবে। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। লাউয়ের চপ কিন্তু খেতে অসাধারণ হয়। শুনতে কথাটা হয়তো মানে অড লাগলেও কিন্তু সত্যি সত্যি এত সুন্দর খেতে হয় যে লাউয়ের চপ আমি কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে দেখো একটা প্লেটে আমি সুন্দর করে লাউয়ের চপগুলো সাজিয়ে নিয়েছি। লাউয়ের উপর থেকে যে বাড়তি অংশগুলো ছিল সুন্দর করে ছাড়িয়ে এখানে টমেটো সস আর চিলি সস আর তোমার হচ্ছে কাসুন্দি দিয়ে দিয়েছিলাম। কাসুন্দি দিয়েই কিন্তু আমি এটা সার্ভ করবো। চলো খেয়ে দেখি। সত্যি সত্যি একেবারে মুচমুচে হয়েছিল। দেখতে তো একবারে মানে বলে না দর্শনধারী পরে তো গুণ বিচারী, দর্শনটা তো খুব হয়েছিল, এবার গুণটা বিচার করি। কি বলবো বন্ধুরা, একেবারে ফাটাফাটি হয়েছিল। কর্তামশাই তো খেয়ে একেবারে আমাকে ১০০-১০০ দিয়েছে। তোমরাও বানিয়ে ফেলো তাড়াতাড়ি।